মুসলমান আজ নাচের পুতুল, বিধর্মের হাতিয়ার, তাহাদের হাতে ধরা পড়িয়াছি মোরা, নাহি বুঝি কারো নিস্তার। ইসলামের ক্ষতি হইতেছে বেশি, এই মুনাফিক মুসলমান দ্বারা। তাই পবিত্র ভূমি জেরুজালেম এই মুসলমানের হাত ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মোহাব্বতে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথে ধুলি আমি, ওই মদিনার পথে ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্বতীপুর সবজি বাজার জামে মসজিদের উদ্যোগে আজকের এই 12তম আজিমুশান ওয়াজ মাহফিল, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সাহেব,
বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি, সবজি বাজার জামে মসজিদ, পার্বতীপুর, দিনাজপুর। আজকের এই তাফসীর মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করেছেন বিশিষ্ট আলেমী দ্বীন, সুমিষ্টভাষী, যার কণ্ঠে আমরা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ পাই, সুমিষ্টভাষী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সৈয়দপুরী সাহেব। আজকের এই তাফসীর মাহফিলের অংশগ্রহণকারী আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সম্মানিত মুরব্বীগণ, আমার স্নেহের কচিকাচারা সহ পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে ফারেক করে, বিশেষ করে রাত্রিবেলায় আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আজকের এই জান্নাতের বাগানে অংশগ্রহণ করে দোজাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দিলেন। সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পেছনের ভাইরা সহ সবাই একযোগে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোনো ভূমিকা নেব না, ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সেই সূরাটার নাম কি? সূরাতুত তাওবা, 10 পারা। এই সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। বিষয়টি হলো মসজিদ আবাদকারীদের সিফাত, মসজিদ আবাদকারীদের গুণাগুণ, বৈশিষ্ট্য। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী, সদস্য মণ্ডলী, যারা হতে চান, যারা হয়েছেন, যারা হবেন, তাদের মধ্যে 5টি গুণ অবশ্যই থাকতে হবে। এই মসজিদ আবাদকারীদের 5টি গুণাগুণের মধ্যে একটা অন্যতম গুণ হলো নামাজ। সেই নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব। আগে মসজিদ আবাদকারীদের 5টি গুণাগুণ কি, এ সম্পর্কে একটু আমি তুলে ধরব। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ।